নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি টপ নিউজ অ্যাট 6। সোমবার থেকে অর্থনৈতিক অবরোধ, মোর্চা মরিয়া, প্রস্তুত প্রশাসনও, উৎকণ্ঠার প্রহর গুনছে পাহাড়। সর্বাত্মক ধর্মঘট নয়, টার্গেট শুধু রাজস্ব আদায়ের স্রোতগুলি। বন্ধ থাকবে সরকারি অফিস, বারবার দাবি করছে মোর্চা। তবে শান্তির গ্যারান্টি তারা দিচ্ছে না। बंद होगा, लाठीचार्ज होगा और तीव्र होगा, गोली चलेगा, आदमी मरेगा और तीव्र होगा। মোর্চা মরিয়া, রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে যেতেও পিছপা নয় তারা। মোর্চার তরফে জানানো হয়েছে প্রত্যেক জিটিএ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে নিজ নিজ এলাকায় আন্দোলন গড়ে তোলার জন্য। সব সরকারি অফিসের সামনে পিকেটিং করবে মোর্চা কর্মী ও সমর্থকেরা। সরকারি কর্মীদের অফিসে না যেতে বারবার অনুরোধ করা হবে মোর্চার তরফে। সিংমারির পার্টি অফিস বা পাতলেবাসের বাড়িতে বসে পরিস্থিতি মনিটরিং করবেন বিমল গুরুং। जबरदस्ती वही कर रहा है, जाइए गोरखालैंड के लिए, मिलेगा बोल रहा है ना, तो मैं अब जाना पड़ेगा। তৈরি প্রশাসন, পাহাড় মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। 6 কলাম সেনা, সিআইএফ, কমব্যাট ফোর্স, র্যাব, সিআরপিএফ, গ্লোবোকপের সঙ্গে থাকছে অতিরিক্ত পুলিশ। বহিরাগতদের রুখতে প্রতিটি শহরের মুখে থাকবে ইন্টারসেপ্টর ভ্যান। অতীত অভিজ্ঞতা বলছে কালিম্পংয়ে উগ্র আন্দোলন করে মোর্চা, তাই শুধু সেখানেই 2 কলাম সেনা থাকবে। সব সরকারি দপ্তরের সামনে কঠোর নিরাপত্তা থাকছে, এলাকায় ঘুরবে বিশেষ টহলদারি দল। রাস্তায় সরকারি কর্মীদের কেউ যাতে বাধা না দেয় তা দেখবে প্রশাসন। বাড়ি গিয়ে কোনো সরকারি কর্মীকে যাতে ভয় না দেখানো হয় তাও দেখবে প্রশাসন। 8ই জুন গন্ডগোল পাকানোর দায় এক মহিলা সহ 5 মোর্চা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাদের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর থেকে পরিষ্কার, কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত করবে না সরকার। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাহের সঙ্গে সিজার মন্ডলের রিপোর্ট, দার্জিলিং। এদিকে মোর্চার আন্দোলনের মোকাবিলায় তৈরি হচ্ছে তৃণমূলও। প্ররোচনায় পান না দিয়ে রাজনৈতিক মোকাবিলা, পাশাপাশি জনজীবন সচল রাখার চেষ্টা, আপাতত এটাই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। শুক্রবার একাই মোর্চার ধর্মঘট অকেজো করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দায়িত্বই তাঁর দলের কাঁধে। রবিবার কার্শিয়াংয়ে স্ট্র্যাটেজি বৈঠক করেছে তৃণমূল কংগ্রেস। সংযম ও শৃঙ্খলা বজায় রেখে মোর্চার মোকাবিলার কর্মসূচি নিয়েছে তারা। স্থির হয়েছে সমতলের মতো পাহাড়েও লাগাতার বন্ধ বিরোধী প্রচার চালানো হবে, পাহাড়বাসীকে বোঝানোর চেষ্টা হবে। মোর্চার সঙ্গে সরাসরি সংঘাতে কোনো মতেই যাবে না তৃণমূল কর্মীরা, যে কোনো প্ররোচনা অগ্রাহ্য করা হবে। সরকারি কর্মীদের অভয় দিয়ে অফিসে আনার চেষ্টা করা হবে, অফিস খোলা রাখতে সর্বাত্মক প্রচার হবে। পর্যটকদের আস্থা অর্জনে কাজ করবে তৃণমূল। জায়গায় জায়গায় খোলা হবে হেল্প ডেস্ক। ছোট গাড়ির চালকদের বুঝিয়ে পরিবহন সচল রাখার চেষ্টা করবেন তৃণমূল কর্মীরা। মেরিক সহ পাহাড় জুড়ে তৃণমূল যে জনভিত্তি তৈরি করেছে তাতে কোনো চিড় ধরতে দেয়া যাবে না। রবিবারই মোর্চার তরফে দাবি করা হয় পাহাড়ে তৃণমূলে ভাঙন ধরেছে। মোর্চায় ফিরছেন বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। टीएमसी का जो समर्थक लोग है सब गोरखा जनमुक्ति मोर्चा में समावेश करने के लिए आ रहा है। এই দাবি উড়িয়ে দিয়েছেন পাহাড়ের তৃণমূল নেতা বিন্নি শর্মা। ওনারা এখন এই লেভেলে চলে এলেন কি 4 জনকে ধরে 40 জন নিজের লোককে দাঁড় করিয়ে বলছেন মোর্চাতে তৃণমূল থেকে যোগ দিয়েছে। এটা আমি সরাসরি বলতে পারি, এটা মিথ্যে। মোর্চার আন্দোলনকে ভোঁতা করতে সরকারি তরফেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন রকম জোর জুলুম বরদাস্ত করা হবে না, বার্তা দিয়েছে নবান্ন। সরকারি কর্মীরা কাজে যোগ না দিলে বেতন কাটার পাশাপাশি কর্মজীবন থেকে সেই দিনগুলো বাদ যাবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাহু, অমিত দাসের সঙ্গে সিজার মন্ডল ও কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, দার্জিলিং। এই অবস্থায় সোমবার কি হবে কেউ জানে না। সংঘাতের জন্য প্রস্তুত মোর্চা ও প্রশাসন। উদ্বেগে আশঙ্কায় দলে দলে পাহাড় ছাড়ছেন পর্যটকরা। রবিবারও কোনো অশান্তি হয়নি, পাহাড় একেবারেই শান্ত, তবে পুরোপুরি স্বাভাবিক নয়। একটা চাপা উদ্বেগ ঘিরে রইল পর্যটকদের, যেন ঝড়ের আগের থমথমে ভাব। এখানে যে দিন থেকে এসেছি মোটামুটি ঝামেলা চলেই যাচ্ছে, ঘোরা ভালো হয়নি। 2 দিন তো আমাদের নষ্ট হয়ে গেল বেকার। এনিথিং ক্যান বি প্রোটেস্টেড বাট ইন পিসফুল ম্যানার। মানে রুমে বসছিলাম, কোথাও ঘুরতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মঙ্গলবার দিনই এখান থেকে রওনা হব। রবিবার থেকেই কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ে যে পর্যটকরা রয়েছেন তারা কিন্তু নেমে যাচ্ছেন। সোমবারে যদিও পরিবহন খোলা থাকবে বলে মোর্চা কথা দিয়েছে, তারপরেও মানুষ ভরসা করতে পারছেন না। শান্তির গ্যারান্টি দিতে পারছে না মোর্চাও। পর্যটকদের পাহাড় ছাড়ারই পরামর্শ দিলেন মোর্চা প্রধান। अभी यहाँ का सिचुएशन थोड़ा बिगड़ रहा है, तो टूरिस्ट लोग नहीं रहने से अच्छा होगा। তার আগেই অবশ্য পাহাড় ছাড়তে শুরু করেন পর্যটকরা। শিলিগুড়িতে নেমে আসে একের পর এক গাড়ি।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে। তাই ট্যুরিস্টরা ভয়ে ভীত হয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে সমতলে ফিরে আসছেন। পাহাড়ে প্রথমেই ধর্মঘট, যেদিন গেলাম তারপরের দিন বন্ধ ছিল, খুব একটা ভালো লাগেনি এবার কাছে। দার্জিলিং যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু আমরা যেতে পারলাম না, ওখানে বন্ধ ঝামেলা চলছে, সেজন্য আমরা গ্যাংটকেই। পাহাড়ে যে ভেবেছিলাম খুব আনন্দ করব, মজা করব, সেই মজাটাই নষ্ট হয়ে গেল। খুব দার্জিলিং তো যাওয়া হলো না, এমনি যাওয়া হলো না, খবর যা শোনা হচ্ছে। যে কারণে আমাদের যাওয়া আনন্দের জন্য, ভ্রমণের জন্য, সেটা তো একদমই সম্ভব তো হচ্ছিলই না। উপরন্তু বাচ্চাদের নিয়ে, পুরো পরিবার নিয়ে আমরা চাইনি কেউ যে কোনো অসুবিধার মধ্যে পড়ি। দার্জিলিং এ কিরকম লাগলো? দার্জিলিং এ ভালোই লাগলো। ভালো লাগছে? ঘুরতে পেরেছো? কার্শিয়াং থেকে যখন আমরা দার্জিলিং এ ঢুকতে নিলাম তখনই আটকা পড়ে গেলাম। দার্জিলিং মেলে শিয়ালদা পৌঁছন আরো কয়েকশো পর্যটক। তাদের ছুটি কাটানোর অভিজ্ঞতা সুখের নয়। लाभा और लोलेगांव जाने का भी प्लान था, लेकिन इसके वजह से कोई गाड़ी वहां तक जाने के लिए तैयार ही नहीं था। ধরনা সেই একই পরিস্থিতি, যাও আমরা তো বেড়াতে পারলাম না, কোনো জায়গায় যেতে পারলাম না, কোনো জায়গায় বেড়াতে পারিনি ভালো করে, মার্কেটিং মানে কোনো জায়গায় ঠিক করে বেড়াতে পারিনি। অ্যাকচুয়ালি কাফেতে থাকতে পারিনি, ওখান থেকে নেমে আসতে হয়েছিল। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে শিয়ালদা স্টেশন থেকে নিখরচায় বাসের ব্যবস্থা রেখেছিল রাজ্য সরকার। ভয়ে ভয়ে কাটানো, কি করে বাড়ি ফিরবো, তারপরে এখানে এসে যেন একটু স্বস্তি হচ্ছে। প্রবলেমটা ফেস করতে হয়নি, কিন্তু আমরা যে ফেরার সময় বহুত টেনশনে ছিলাম। আমরা তো বাচ্চা নিয়ে অনেকজন আছি, সেজন্য খুব ভয়টা লাগছিল বলে প্রতি মুহূর্তে আমরা 24 ঘন্টা দেখছি। এখানে পুলিশ কর্মী থেকে সরকারি কর্মী, এই বাসের সঙ্গে যারা রয়েছেন তারাও একেবারে যত্নের সঙ্গে ঠিক এভাবেই বাড়িতে পৌঁছে দিলেন নির্বিঘ্নে পর্যটকদের। ক্যামেরায় তপন, বাপন ও মনোজের সঙ্গে নারায়ণ সিংহ রায়, সিজার মণ্ডল এবং প্রীতমদের রিপোর্ট 24 ঘন্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় নীতি ভুল, পাহাড় দখলের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সর্বদল বৈঠক ডাকার পক্ষে সওয়াল করেছেন তিনি। পাহাড় আমাদের পশ্চিমবাংলার অংশ, মুখ্যমন্ত্রী দখলদারির মনোভাব নিচ্ছেন, অন্যায় করছেন, তাতে পাহাড় সমস্যাটা জটিল হচ্ছে। মুখ্যমন্ত্রীর পাহাড় নীতিটা ভুল। সেনাবাহিনী নিয়ে জ্যোতিবাবুকে কোনোদিন দার্জিলিংয়ের সমস্যা মেটাতে হয়নি। সেনাবাহিনী নামিয়ে দার্জিলিংয়ের সমস্যা মেটানো যায় না। ডায়ালগ অ্যান্ড ডায়ালগ অ্যান্ড ডায়ালগ। আলোচনায় আসুন, আলোচনায় বসুন, সর্বদলীয় বৈঠক ডাকুন, আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করতে পারি।